অটোক্যাড ইলেকট্রিক্যাল ড্রয়িং টিউটোরিয়ালে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমরা একটা ধারাবাহিক সিরিজ করতে যাচ্ছি যেখানে আমরা সোলার প্ল্যান্ট ড্রয়িংয়ের ডিফারেন্ট পার্ট ভেঙে ভেঙে আলোচনা করব। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব সোলার প্ল্যান্টের কীভাবে ফ্রেম ডিজাইন করতে হয়। অবশ্যই ডিজাইনটা অটোক্যাডে হবে। তো চলুন শুরু করা যাক। তো আমাদের ফ্রেম ডিজাইন করতে গেলে শুরুতে আমাদের কিছু টার্মস সম্পর্কে জানতে হবে। আমরা যদি টার্মসগুলো একে একে দেখি, প্রথমে আমাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্স সম্পর্কে জানতে হবে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে আমরা স্ক্রিনে যে সোলার প্যানেল দেখতে পাচ্ছি, সাপোজ ছবিতে যে সোলার প্যানেলগুলো দেখা যাচ্ছে, এই প্যানেলের যে লোয়েস্ট পয়েন্ট, এই যে আমরা লোয়েস্ট পয়েন্টটা দেখতে পাচ্ছি, এটা গ্রাউন্ড লেভেল থেকে জাস্ট কতটুকু হাইটে আছে, কতটুকু উচ্চতায় আছে, এই উচ্চতাটাকে বলা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এটা সেট করা হয়েছে আমাদের প্যানেলের আশেপাশে যদি কোনো অবজেক্ট থাকে, সেই অবজেক্টের উচ্চতা কী পরিমাণে হয়ে থাকে সেটার উপর ডিপেন্ড করে। জাস্ট এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা এমনভাবে সেট করতে হয় যেন কোনোভাবে সেই অবজেক্টের ছায়া আমাদের প্যানেলের উপর না পড়ে। জাস্ট শ্যাডো বা ছায়া অ্যাভয়েড করার জন্য এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা সেট করা হচ্ছে। দেন আমাদেরকে রো স্পেসিং সম্পর্কে জানতে হবে, অর্থাৎ আমরা তো সোলার প্যানেলগুলোকে ডিফারেন্ট রো এবং কলামে সাজিয়ে থাকি। তো যখন রোতে সাজানো হবে তখন অবশ্যই একটা রো থেকে আরেকটা রো এর মিনিমাম একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে, যেন একটি সোলার প্যানেলের একটি রো থেকে আরেকটি রোতে যেন কোনো শ্যাডো বা ছায়া আপতিত না হয় বা ইনসিডেন্ট না হয়। তো এই মিনিমাম যতটুকু ডিস্টেন্স মেনটেন করলে আমাদের একটি সোলার প্যানেলের রো এর ছায়া বা শ্যাডো আরেকটি সোলার প্যানেলের রো এর উপর পড়বে না, সেই মিনিমাম ডিস্টেন্সটাকে বলা হচ্ছে রো স্পেসিং। দেন টিল্ট অ্যাঙ্গেল, এটা হচ্ছে আমাদের সোলার প্যানেলটা আনুভূমিকের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সেট করতে হবে। আমরা এখানে যে আলফা দেখতে পাচ্ছি স্ক্রিনে, যে আলফা যে অ্যাঙ্গেলটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে টিল্ট অ্যাঙ্গেল। আমরা নিচের ছবিটা যদি দেখা ট্রাই করি, এখানে যে 26 ডিগ্রি অ্যাঙ্গেল দেখা যাচ্ছে, এটাও কিন্তু টিল্ট অ্যাঙ্গেল। তো এটা ডিফারেন্ট ওয়েতে আসলে ক্যালকুলেট করা যায়। এটা এক এক এরিয়ার জন্য এক এক ধরনের ভ্যালু হয়ে থাকে, অর্থাৎ আমরা এই টিল্ট অ্যাঙ্গেলটা কত ধরবো সেটা আসলে কোন এরিয়াতে আমরা সোলার প্ল্যান্টটা সেট করছি তার উপর ডিপেন্ড করে। দেন আমাদের ফ্রন্ট অ্যান্ড ব্যাক লেগ, এই দুইটি টার্মস আমাদেরকে জানতে হবে। আমরা যদি উপরের ছবিটার দিকে তাকাই, এখানে কোনো ফ্রন্ট অ্যান্ড ব্যাক লেগ আমরা দেখতে পাচ্ছি না, বাট যদি নিচের ছবিটার দিকে আমরা একটু খেয়াল করি, তাহলে এখানে যেই ফ্রেমটার উপরে সোলার প্যানেলটা সেট করা হয়েছে, সেই সোলার প্যানেলটা যদি দুইটি স্ট্যান্ড দিয়ে সেট করা হয়ে থাকে, যেহেতু এটা অ্যাঙ্গেলে রাখা হবে, অর্থাৎ সোজা এটাকে জাস্ট সহজে যেন লাইট ইনসিডেন্ট হতে পারে, সে উদ্দেশ্যে যেন এটা অ্যাঙ্গেলে রাখতে পারি, তাই আমাদের যেই দুইটি স্ট্যান্ডের উপরে এই টেবিলটা দাঁড় করিয়ে রাখা হয়েছে, সেই দুইটি স্ট্যান্ডের হাইট অবশ্যই ডিফারেন্ট হয়ে থাকে, সেম হয়ে থাকে না। তো আমরা দুইটি ডিফারেন্ট স্ট্যান্ড দেখতে পাচ্ছি। একটির হাইট হচ্ছে আমাদের 2492 মিলিমিটার্স, আর একটির হাইট হচ্ছে আমাদের 3720 মিলিমিটার্স। এই যে ডিফারেন্স হাইটের দুইটি স্ট্যান্ড, এর যে ছোট স্ট্যান্ডটা যেটার হাইট সবচেয়ে ছোট সেটাকে বলা হচ্ছে ফ্রন্ট লেগ, এবং যেটার হাইট একটু বেশি লার্জার হাইটটাকে বলা হচ্ছে আমাদের জাস্ট ব্যাক লেগ। তো আমরা যদি একটু স্ক্রিনে মার্ক করে দিতে চাই, এখন আমরা যেই রেড কালার দিয়ে যেটা মার্ক করে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট লেগ, এবং এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ব্যাক লেগ। তো এই দুটির হাইট কত হবে সেটা আমাদের ক্যালকুলেট করে বের করতে হবে। যেই টার্মগুলো কীভাবে ক্যালকুলেট করতে হয় চলো আমরা পরবর্তী স্লাইডে দেখা ট্রাই করি। তো আমরা ধরে নিচ্ছি এমন একটা সোলার প্যানেল আমরা ইনস্টল করব, প্লান্টের জন্য ইনস্টল করব, যেই প্যানেলের হাইট, লেন্থ এবং ব্রেথ, দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 1960 মিলিমিটার্স এবং প্রস্থ হচ্ছে 990 মিলিমিটার্স। তো এটাকে যদি আমরা একটা টেবিলের বা যেই ফ্রেমের উপর সেট আপ করবো, সেই ফ্রেমের যেই টেবিলটার উপর সেট আপ করা হবে সেটার হাইট আমরা বা লেন্থ আমরা ধরে নিচ্ছি 3200 মিলিমিটার্স। আমরা যদি একটু স্ক্রিনে দেখা ট্রাই করি, পাশে আমাদের একটি ফ্রেমের ছবি চলে আসছে। এখানে সোলার প্যানেল যেই পার্টটুকু সেটা যদি আমরা দেখিয়ে দিতে চাই, জাস্ট এই যে 1960 মিলিমিটার ডিস্টেন্সের যেই একটি রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের সোলার প্যানেল। আমরা পাশাপাশি দুইটি সোলার প্যানেল আমরা সেট করছি, একই ফ্রেমের উপর পাশাপাশি দুইটি সোলার প্যানেল এখানে সেট করা যায়। তো একটি সোলার প্যানেলের ডিস্টেন্স হচ্ছে বা লেন্থ হচ্ছে 1960 মিলিমিটার্স, বাট এই পুরো টেবিলটার যে ডিস্টেন্স বা টেবিলটার যে লেন্থ সেটা হচ্ছে 3200 মিলিমিটার্স। তো এটা আমরা আগে থেকে সিলেক্ট করে রেখেছি যে আমাদের ফ্রেমের লেন্থ কত হবে এবং আমাদের সোলার প্যানেলের লেন্থ কত হবে। দেন টিল্ট অ্যাঙ্গেল, এটা আমাদের কোন এরিয়াতে এটা সেট করা হবে, ইনস্টল করা হবে, সেই এরিয়ার উপর ডিপেন্ড করছে।
এটা পিভিসিস্ট নামে একটি সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার দিয়ে এটা ক্যালকুলেট করা যায়। বাট আমরা যেহেতু অন্য কোনো সফটওয়্যার নিয়ে এখানে আলোচনা করছি না, জাস্ট অটোক্যাড নিয়ে আলোচনা করা হবে, তাই এই সম্পর্কে আমরা বিস্তারিত যাচ্ছি না। আমরা ধরে নিচ্ছি যে যেই এরিয়াতে আমরা ইনস্টল করছি সেই এরিয়ার টিল্ট অ্যাঙ্গেল হচ্ছে 18 ডিগ্রি বা 18 ডিগ্রি। তো এই 18 ডিগ্রিটা জাস্ট এই বরাবর এই যে আমাদের ফ্রেমটা, সেই ফ্রেমটা আনুভূমিকের সাথে কত ডিগ্রিতে আছে সেটার হচ্ছে আমাদের এই টিল্ট অ্যাঙ্গেলটা। দেন আমরা টিল্ট অ্যাঙ্গেল যখন আমরা জেনে ফেলবো, তখন দুইটি যে আমাদের ফ্রন্ট এবং ব্যাক লেগ আছে, এই দুইটি লেগের মধ্যে বা স্ট্যান্ডের মধ্যে যে ডিস্টেন্স, সেটা আমাদেরকে ক্যালকুলেট করে বের করতে হবে। এবং সেটা আমরা পেয়ে যাচ্ছি জাস্ট 3034 মিলিমিটার্স। এটা আমরা কিভাবে পেলাম যদি একটু আমরা এক্সপ্লেন করি। আমরা যেই টেবিলের যে ফ্রেমের যে লেন্থটা দেখতে পাচ্ছি 3200 মিলিমিটার্স, এটাকে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ হিসেবে চিন্তা করি, তাহলে সেই অতিভুজের সঙ্গে আমরা জাস্ট এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি 18 ডিগ্রি, তার সাইন থেটা মাল্টিপ্লাই করলে কিন্তু আমাদের যেই ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আনুভূমিক বরাবর ডিস্টেন্সটা, অর্থাৎ সেই সমকোণী ত্রিভুজের ভূমি। আর সেই সমকোণী ত্রিভুজের যেটা আমরা কল্পনা করে নিচ্ছি, সেটার ভূমি হচ্ছে আমাদের দুইটি স্ট্যান্ডের মাঝামাঝি ডিস্টেন্স, যেটা বেরিয়ে আসছে 3043.4 মিলিমিটার। এবং দুইটি যে লেগ আমরা ইউজ করছি, ফ্রন্ট লেগ এবং ব্যাক লেগ, এই দুইটি লেগের মাঝখানে বা দুটি স্ট্যান্ডের মাঝখানে যে ডিস্টেন্সটা আছে বা দুটির হাইটের যে পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমরা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছি। এটা 998 মিলিমিটার ডিস্টেন্স, অর্থাৎ ছোটোটা বা স্মলার থেকে লার্জার যেই স্ট্যান্ড, তার হাইটের ডিস্টেন্স হচ্ছে 988 মিলিমিটার। তো এটা আমরা বের করতে পারছি জাস্ট আমাদের যেই ট্রায়াঙ্গেলটা আমরা কল্পনা করেছিলাম সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজের যে অতিভুজ ছিল 3200 মিলিমিটার, সেটার সঙ্গে আমরা সাইন 80 ডিগ্রি মাল্টিপ্লাই করলে আমরা যে লম্ব পেয়ে যাচ্ছি বা পারপেন্ডিকুলার পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা হাইপোটেনাসের সঙ্গে জাস্ট সাইন থেটাটা মাল্টিপ্লাই করে এই যে দুইটি স্ট্যান্ডের মধ্যে যে ডিস্টেন্স, হাইটের যে ডিস্টেন্স, সেটা আমরা বের করে ফেললাম। দেন আমাদেরকে বের করতে হবে আমাদের ফ্রন্ট লেগ এবং ব্যাক লেগের হাইট কত হবে। তো আমাদের ফ্রন্ট লেগের হাইট এটা আমরা ক্যালকুলেট করে তেমন কিছু নেই, জাস্ট গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আমরা কত ধরে নিব সেটা আশেপাশের কত হাইটের অবজেক্ট আছে সেটার উপর ডিপেন্ড করে। তো আমরা ধরে নিচ্ছি যে 500 মিলিমিটার হাইটের আমরা ফ্রন্ট লেগটা ধরে নিচ্ছি। আশেপাশে এর থেকে উচ্চতার তেমন কোনো অবজেক্ট নেই, যদি না থাকে তাহলে আমরা 500 মিলিমিটার আমরা ধরে নিতে পারি। এবং ফ্রন্ট লেগের হাইট যদি 500 মিলিমিটার হয়ে থাকে, তাহলে তার সঙ্গে আমরা এই যে 998 মিলিমিটার যেই দুইটি ফ্রেমের মধ্যে বা দুইটি স্ট্যান্ডের মধ্যে যে হাইট ডিস্টেন্স, সেটা আমরা প্লাস করে দিচ্ছি, যোগ করে দিলে আমাদের ব্যাক লেগের যে হাইট আসছে সেটা হচ্ছে 1488.85 মিলিমিটার। তো এই ডাটাগুলো নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের অটোক্যাড সফটওয়্যারে। আশা করছি আপনার স্ক্রিনে অটোক্যাড সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন। এখন ড্রয়িং শুরু করার পূর্বে আমরা ইউনিটটা সেট আপ করে নিচ্ছি। আমরা জাস্ট কিবোর্ড থেকে ইউএন টাইপ করে ইন্টারপ্রেস করলাম, তাহলে ইউনিটটা আমরা সিলেক্ট করে নিচ্ছি, ডেসিমেলেই রেখে দিচ্ছি এবং প্রিসিশন এটা চেঞ্জ করে ইউনিট যে স্কেলিংটা সেটা আমরা ইঞ্চির বদলে চেঞ্জ করে মিলিমিটারসে সিলেক্ট করে দিলাম। দেন ওকে প্রেস করে দিচ্ছি। দেন ডাইমেনশন স্টাইলটা আমাদের আগে থেকে একটু চেঞ্জ করে নেওয়া দরকার। আমরা ডাইমেনশনের স্টাইলটা এখান থেকে চেঞ্জ করে নিব। আমরা চলে যাব ম্যানেজ ডাইমেনশন স্টাইলে, সেখান থেকে মডিফাই অপশনে যাচ্ছি। আমাদের টেক্সটের যে হাইট সেটা আমরা চেঞ্জ করে দিচ্ছি 25 মিলিমিটার সেটার হাইট হবে। এবং আমাদের যে অ্যারে সিম্বল সেটা আমরা দিয়ে দিচ্ছি জাস্ট 15 মিলিমিটার। এবং আমাদের যে লাইনের কালার সেটা আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। টেক্সটের কালার আমরা চেঞ্জ করছি না, জাস্ট এটা ওকে প্রেস করে দিলাম। তো আমাদের ডাইমেনশনও সেট আপ করা কমপ্লিট হয়ে গেল। তো আমরা যেখান থেকে স্টার্ট করব, আমরা প্রথমে একটা রেক্টেঙ্গেল সিলেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে আমরা একটি ফার্স্ট পয়েন্ট স্পেসিফাই করে নিলাম। দেন এটা দিয়ে জাস্ট এই যে রেক্টেঙ্গেল দিয়ে আমরা একটি যেটা হচ্ছে ফ্রন্ট লেগ ছিল সেটা যদি ড্র করতে চাই, তাহলে আমরা চলে যাচ্ছি ডাইমেনশন অপশনে। ফ্রন্ট লেগের হাইট আমরা জেনেছিলাম
500 মিলিমিটার্সের মতো, বাট এটার যে ওয়েট বা এটার প্রস্থ আমরা এখান থেকে ধরে নিচ্ছি জাস্ট 30 মিলিমিটার্স, এবং এটার হাইট আমরা এখান থেকে ওয়াই অ্যাক্সিস বরাবর দিয়ে দিচ্ছি 500 মিলিমিটার্স। জাস্ট এন্টার প্রেস করে দিলাম। দেন এটাকে আমাদের একটু প্লেস করে নিতে হবে, মুভ করে নিচ্ছি। এম টাইপ করে যদি এন্টার প্রেস করি তাহলে আমাদের মুভ কমান্ডটা অ্যাক্টিভেট হয়ে গেল। জাস্ট এই পজিশনে আমরা এটাকে মুভ করে নিলাম। দেন ব্যাকলেগ ড্র করার জন্য আমরা এটাকে কপি করে নিচ্ছি। জাস্ট এটাকে সিপি টাইপ করে এন্টার প্রেস করে নিচ্ছি কপি করার জন্য, এবং আলাদা একটি রেক্টেঙ্গেল আমরা কপি করে নিচ্ছি। বাট আমরা অর্থ মোডটা যদি অন করে রাখি তাহলে জাস্ট ইকুয়াল লেভেল আমাদের এটা থাকবে। জাস্ট ইকুয়াল লেভেলে একটু দূরে আমরা এটাকে সেট করে নিলাম, স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। বাট এটার হাইটটা এখন আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো এটা যদি আমরা চেঞ্জ করতে চাই জাস্ট এটা সিলেক্ট করে আমরা এটাকে স্ট্রেচ করে নিব। স্ট্রেচ আমাদের করতে হবে, অর্থাৎ আমরা যেই ডিস্টেন্সটা বা ডিফারেন্সটা মেজার করেছিলাম সেটা ছিল আমাদের 988.85। এই ডিস্টেন্সটা ছিল, এটা দিয়ে আমরা ইন্টারফেস করে দিচ্ছি। এই দুইটি লেগের মাঝখানে যে ডিস্টেন্স সেটা এখন আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো আমরা যদি এটাকে চেঞ্জ করার জন্য যদি আমরা মুভ করাতে চাই, আমরা এম টাইপ করে ইন্টারফেস করছি কিবোর্ড থেকে। জাস্ট মুভ করানোর জন্য আমরা বেস পয়েন্ট হিসেবে জাস্ট এই বটম পয়েন্টটা সিলেক্ট করে আমাদেরকে ডিস্টেন্স যেটা বসাতে হবে সেটা ছিল 3043.4 মিলিমিটার্সের মতো। তো সেক্ষেত্রে আমরা যদি সেই ডিস্টেন্সটা মেপে এটাকে প্রেস করতে চাই তাহলে আমরা শিফট চেপে রাইট বাটন প্রেস করছি, অর্থাৎ শিফট চেপে আমরা কিবোর্ডের যে বা মাউসের যে রাইট বাটন আছে সেটা প্রেস করছি। দেন আমরা ফ্রম অপশনটা চুজ করে নিলাম। দেন আমাদের ফ্রন্ট লেগের যে বটম পয়েন্ট আছে সেটা সিলেক্ট করে ওই পয়েন্ট থেকে আমরা যেই ডিস্টেন্সটা নিতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের 3043.4 মিলিমিটার। জাস্ট এন্টার প্রেস করে দিলাম। তো দেখতে পাচ্ছি অনেক দূরে চলে আসছে। তো এই হচ্ছে আমাদের ডিস্টেন্স থাকবে। দেন আমরা আরেকটা রেক্টেঙ্গেল ড্র করে নিচ্ছি। যে রেক্টেঙ্গেলটার জাস্ট একটি পয়েন্ট সিলেক্ট করে আমরা ডাইমেনশন অপশনে যাচ্ছি। সেটা ডাইমেনশন এক্স অ্যাক্সিস বরাবর আমরা এবার 30 নিতে চাচ্ছি না। এক্স অ্যাক্সিস বরাবর যেটা ডিস্টেন্স হবে 3200, হ্যাঁ 3200 মিলিমিটার্সের মতো হবে, অর্থাৎ 3200 মিলিমিটার্স। ইন্টারফেস করে দিলাম, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর এটার ডিস্টেন্স হবে হচ্ছে মাত্র 30 মিলিমিটার্স। এটা প্লেস করে দিলাম। বাট এটা তো একটু অ্যাঙ্গেলে থাকবে, তো অ্যাঙ্গেলে নেওয়ার জন্য আমাদেরকে রোটেট টুলটা ইউজ করতে হবে। তো এখান থেকে আমরা রোটেট টুলসটা সিলেক্ট করে নিলাম। দেন বেস পয়েন্টটা আমরা এটা সিলেক্ট করে অর্থ মোডটা আমি অফ করে দিচ্ছি F8 প্রেস করে। আমাদের যেই অ্যাঙ্গেল সেটা আমরা সরাসরি স্পেসিফাই করে দিতে পারি। অ্যাঙ্গেলটা ছিল 18 মিলিমিটার, তো আমরা 18 লিখে জাস্ট এন্টার প্রেস করে দিলাম। তো দেখতে পাচ্ছি আমাদের অ্যাঙ্গেল 18 মিলিমিটার হয়ে গেল। দেন এটাকে মুভ করানোর জন্য এম টাইপ করে এন্টার প্রেস করে নিচ্ছি। জাস্ট এই কর্নার থেকে ধরে আমরা বসিয়ে দিচ্ছি এই কর্নারে। বাট এখানে আমাদের কিন্তু অনেক বেশি ডিস্টেন্স দেখা যাচ্ছে। এটা ডিস্টেন্স থাকার কারণ হচ্ছে আমরা যদি এটাকে মুভ করিয়ে নিই, মুভ করে এই পজিশনে বসে, তাহলে দেখতে পাচ্ছি একদম অ্যাটাচড হয়ে গেছে। বাট এমনটা আসলে আমাদের উদ্দেশ্য না। অর্থাৎ এই টেবিলের মাঝখানে যে ডিস্টেন্স, এটা যদি আমরা একটু মেজার করে দেখি লিনিয়ার ডিস্টেন্সটা, জাস্ট এই মিড পয়েন্ট থেকে অর্থমোডটা আমি আবার অন করে নিচ্ছি। এই পয়েন্টের ডিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি যে 3043 মিলিমিটার ছিল, এটা ছিল আনুভূমিক বরাবর। বাট যদি একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করলে যেই অতিভুজ বরাবর যে ডিস্টেন্সটা সেটা ছিল 3200 মিলিমিটার, বাট আমাদের টেবিলের হাইটটা আরও বেশি হবে। তো সেটা যদি আমরা একটু ইনক্রিজ করে ফেলি, প্রথমে আমরা এটাকে একটু মুভ করে নিই সামনের দিকে। সামনের দিকে মুভ করানোর পর এটাকে আমরা একটু স্ট্রেচ করে নিচ্ছি। স্ট্রেচ করানোর ক্ষেত্রে অর্থ মোডটা আমাদেরকে অফ করে নিতে হবে। বাট আমরা যদি অ্যাঙ্গেলটা একটু মেজার করে দেখতে চাই তাহলে
অর্থাৎ এখনও কি আমাদের 18 ডিগ্রি অ্যাঙ্গেল আছে কি না সেটা যদি মেজার করে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে ডাইমেনশন টুলস থেকে আমরা অ্যাঙ্গেলটা একটু মেজার করে নিচ্ছি। প্রথমে এই সাইড, দেন এই সাইড আমরা ডাইমেনশনে মেজার করলে দেখতে পাচ্ছি আমাদের ডিগ্রি বা অ্যাঙ্গেলটা কিন্তু 80 ডিগ্রি আছে। তো এটা আমরা একটু ডিলিট করে দিতে পারি। এটা আমরা মাঝখানে নিয়ে রাখতে পারি এটার ডিস্টেন্সটা। ওকে, দেন আমরা এই যে ফ্রেমের জন্য যে রেক্টেঙ্গেলটা ক্রিয়েট করেছিলাম এটা আমরা একটু কপি করে নিই, কারণ আমরা সোলার প্যানেলের যে মডিউল আছে সেগুলো আমরা ড্র করব। বা ড্র করার ক্ষেত্রে আমাদের তেমন কিছুই করতে হবে না, জাস্ট এটা লেন্থ একটু চেঞ্জ করে দিতে হবে। আমরা এটাকে সিলেক্ট করছি, দেন এটার লেন্থ আমরা কমিয়ে নিয়ে আসবো। অর্থাৎ এটার লেন্স যেখানে ছিল এটা লেন্থ আমাদেরকে আগে একটু মেজার করে নিলে ভালো হয়, যে আমরা কত লেন্থ আসলে কমাবো। অ্যালাইন টুল সিলেক্ট করে যদি আমরা এটার লেন্থ মেজার করে দেখি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রায় 3349 সামথিং হচ্ছে আমাদের এটার লেন্থ। তো আমরা যদি একটু ক্যালকুলেটরটা ওপেন করি, জাস্ট এখান থেকে আমরা মাইনাস করে দিব আমাদের সোলার প্যানেলের যেই লেন্থটা ছিল সেটা ছিল 1960 মিলিমিটার্স। তো এটা আমরা জাস্ট মাইনাস করে দিচ্ছি, তাহলে আমাদের যেই ভ্যালুটা আসছে এই ভ্যালুটা আমরা জাস্ট কমিয়ে দিব। এটা আমরা কপি করে নিচ্ছি। প্রথমে আমরা এটা সিলেক্ট করলাম, দেন এটাকে স্ট্রেচ করে কমিয়ে নিতে চাচ্ছি। কতটুকু কমাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের কন্ট্রোল ভি প্রেস করে দেই যদি আমরা, আচ্ছা সেই ভ্যালুটা এখানে কপি হয়নি আমাদের। এটা যেহেতু আমাদের অটোক্যাড সফটওয়্যারের বাইরে ছিল, এটা আমরা একটু মুখস্থ করে রাখি। এটা হচ্ছে 1389.5354। ওকে, এটা আমরা কমিয়ে দিতে চাচ্ছি 1389.5354। ইন্টারপ্রেস করে দিলাম। তো দেখতে পাচ্ছি এটার হাইট কিন্তু কমে গেছে, বাট একটু আমাদের ডিস্টেন্স আছে, বাট এটা আমরা ইগনোর করে নিতে পারি। এটাকে যদি এখন আমরা জাস্ট কপি করি, অর্থাৎ যেহেতু একটি ফ্রেমে আমাদের দুইটি সোলার প্যানেল থাকবে, তো এটাকে আমরা জাস্ট সিলেক্ট করে কপি করে নিচ্ছি। বাট এই ক্ষেত্রে আমাদের দুটি প্যানেলের মাঝখানে ডিস্টেন্স থাকবে হচ্ছে 25 মিলিমিটার্স। তো এটা অবশ্যই 25 মিলিমিটার ডিস্টেন্স এখনো মেনটেন করা হয়নি। তো এটা যদি আমরা 25 মিলিমিটার ডিস্টেন্স নিতে চাই, তাহলে এটাকে আমরা মুভ করে নিব। জাস্ট সিলেক্ট করে এম টাইপ করে ইন্টারফেস করে নিচ্ছি মুভ করানোর জন্য। বেস পয়েন্ট এটা সিলেক্ট করে আমরা যেই ডিস্টেন্স বরাবর মুভ করাবো, অর্থাৎ ডিস্টেন্সটা মেজার করে বসানোর জন্য আমরা শিফট চেপে রাইট বাটন প্রেস করছি, ফ্রম অপশনটা চুজ করে নিচ্ছি। জাস্ট এই পয়েন্ট থেকে আমরা ডিস্টেন্সটা নিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা যদি টাইপ করে দিই 25, জাস্ট এন্টার প্রেস করে দিলাম, তাহলে 25 মিলিমিটার ডিস্টেন্সে এটা জাস্ট প্লেস হয়ে গেল। দেন এই দুইটি অবজেক্ট আমরা জাস্ট সিলেক্ট করে আমরা মুভ করে নিব। জাস্ট এম টাইপ করে এন্টার প্রেস করছি মুভ করানোর জন্য, এবং এটার যে মাঝখানের যে পয়েন্টটা, মিড পয়েন্টটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা শিফট প্রেস করে, অর্থাৎ কিবোর্ড থেকে শিফট প্রেস করে রাইট বাটন প্রেস করছি, এবং মিড বিটুইন 2 পয়েন্ট সিলেক্ট করে আমরা এই দুইটি পয়েন্টের মাঝখানের পয়েন্টটা সিলেক্ট করে নিলাম। এবং এখান থেকেও
এটা আমাদের এই যে ফ্রেম আছে সেই ফ্রেমের একদম মাঝখানে বসানোর জন্য আমরা যে কাজটি করব, আমরা শিফট চেপে রাইট বাটন প্রেস করছি, আমরা ফ্রম অপশনটা চুজ করে নিয়ে এটার যে মিড পয়েন্ট আছে, এই যে এটা হচ্ছে আমাদের ফ্রেমের মিড পয়েন্ট, এই ফ্রেমের মিড পয়েন্ট থেকে আমরা একটা ডিস্টেন্স মেজার করে নিব। জাস্ট এতটুকু ডিস্টেন্স আমরা বসিয়ে দিলাম, তাহলে একদম মাঝখানে এটা বসে গেল। দেন এখন আমরা এটা লিনিয়ার হাইট, অর্থাৎ আমাদের যেই ব্যাক ফ্রেম আছে সেটার হাইট আমরা একটু মেজার করে দেখি। 1488.85 মিলিমিটার, যেটা আমাদের স্লাইডে আমরা ক্যালকুলেট করে দেখেছিলাম, একদম সেম টু সেম আছে। একইভাবে আমরা এই ফ্রন্ট সাইডের অথবা ফ্রন্ট লেগের যেই হাইটটা সেটা আমরা একটু মেজার করে দিচ্ছি। এটা কিছুটা কম হয়ে গেছে, বাট এটা কিন্তু এক্স্যাক্ট প্রায় 500 মিলিমিটার্সের কাছাকাছিই আছে। বাট এটা যদি আমরা একটু ইগনোর করতে চাই, তাহলে আমরা ডাইমেনশন স্টাইলে গিয়ে জাস্ট ম্যানেজ ডাইমেনশন স্টাইলে যাচ্ছি, মডিফাই অপশন থেকে আমাদের যে প্রাইমারি ইউনিট আছে সেটার প্রিসিশন আমরা 0.0 করে দিচ্ছি। আমাদের ফ্রেম ডিজাইন কমপ্লিট, বাট আমাদের যদি ডাইমেনশনগুলো আরেকটু টেক্সটের সাইজটা যদি একটু বড় হতো তাহলে আমাদের জন্য বেটার হতো। তাহলে আমরা এটার যে টেক্সটের সাইজ সেটা আরেকটু ইনক্রিজ করে নিই মডিফাই অপশন থেকে। আমাদের টেক্সট হাইট যেটা 25 মিলিমিটার আমরা করেছিলাম, এটা 50 মিলিমিটার করে ফেলে। তো এখন দেখতে পাচ্ছি সবকিছু স্পষ্টই দেখা যাচ্ছে। ওকে, এটা আজকে আমরা শুধু ফ্রেমটা ডিজাইন করলাম। আগামী ক্লাসে আমরা দেখব কিভাবে আমাদের সোলার প্ল্যান্টের লেআউট আমরা কিভাবে ড্র করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ গবেষণা লার্নিং একাডেমির সঙ্গে থাকার জন্য।